ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে ঘিরে এবার যেন এক নতুন মোড় নিয়েছে ক্যাম্পাসের রাজনীতি। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইসলামী ছাত্র শিবির তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। তবে এবার তারা যে চমক দেখিয়েছে তা শুধু ক্যাম্পাসেই নয়, সারা দেশের রাজনৈতিক আলোচনায় রীতিমতো ঝড় তুলেছে। কারণ এই প্রথমবার শিবির তাদের ঐতিহ্যগত ধারা ভেঙে প্যানেলে রেখেছে বিভিন্ন ক্ষেত্রের শিক্ষার্থী, এমনকি সংগঠনের বাইরের মানুষকেও। চাকমা পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে আহত শিক্ষার্থী, আপ বাংলাদেশ ইনকিলাব মঞ্চের সদস্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দক্ষতা সম্পন্ন শিক্ষার্থী সবাইকে অন্তর্ভুক্ত করেছে তারা। আরও বিস্ময়কর হলো তাদের প্যানেলে রয়েছে একাধিক নারী প্রার্থীও। ফলে বলা হচ্ছে এবারে ডাকসুর সবচেয়ে ইনক্লুসিভ ও বৈচিত্র্যময় প্যানেল দিয়েছে শিবির। সবচেয়ে আলোচিত পদ ভিপি। গত 6 মাস ধরে জোর গুঞ্জন চলছিল যে শিবির থেকে প্রার্থী হচ্ছে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবু সাদিক কায়েম। শেষ পর্যন্ত সেটি সত্যি হলো। গণঅভ্যুত্থানের পেছনে যাকে নেপথ্যের নায়ক বলা হয়, সেই সাদিক কায়েমকেই সামনে এনে শিবির বুঝিয়ে দিল তারা শুধু অংশ নিতে নয়, জয়ের জন্যই মাঠে নামছে। জিএস পদেও রেখেছে তুখোর এক প্রার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি SM ফরহাদ, যিনি দক্ষ সংগঠক, জনপ্রিয় বিতার্কিক এবং বিভিন্ন সামাজিক সংগঠন ও ডিবেটিং সোসাইটিতে সক্রিয়। বিশ্লেষকদের মতে ফরহাদ শুধু শিবির নয়, অরাজনৈতিক শিক্ষার্থীদেরও বড় অংশ আকর্ষণ করতে সক্ষম হবেন। এজিএস পদে রয়েছেন মহিউদ্দিন খান, যিনি লোক প্রশাসন বিভাগের অনার্স ও মাস্টার্সে প্রথম হয়েছিলেন। সহকারী প্রক্টর সেহরিন আমিন মোনামি পর্যন্ত স্বীকার করেছিলেন, যদি মহিউদ্দিন শিবির হয় তবে সংগঠনটি অবশ্যই ভালো কিছু করছে। এমন এক মেধাবী শিক্ষার্থীকে সামনে এনে শিবির তাদের গুরুত্বই বাড়িয়ে দিল। আন্তর্জাতিক সম্পাদক পদে রাখা হয়েছে চোখ শিক্ষার্থী জসিমকে। গবেষণা ও প্রকাশনা সম্পাদক হিসেবে আছে লেখক সাজ্জাদ হোসেন খান। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনিম জুমা। স্বাস্থ্য সম্পাদক হিসেবে MS আল মিনহাজ। ক্রীড়া সম্পাদক হিসেবে কালো বোল্টধারী আরমান হোসেন। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে ইকবাল হায়দার কমন্ডুম। পাশাপাশি ক্যাফেটেরিয়া সম্পাদক হিসেবে রয়েছেন ছাত্রী সংস্থার সালমা। পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ। ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম। আইন ও মানবাধিকার সম্পাদক পদে আছেন শাহওয়াত জাকারিয়া, যিনি ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিলেন। সবচেয়ে ব্যতিক্রমী দিক হল সদস্য পদে একজন চাকমা প্রার্থী সম্বিত চাকমাকে রাখা হয়েছে। তার সঙ্গে আছেন ইমরান হোসেন, ইকবাল হোসেন অপু ও জয়নুদ্দিন সরকারের তন্ময়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রত্যেক ক্ষেত্র থেকে শিক্ষার্থীকে নিয়ে বৈচিত্র্যময় প্যানেল সাজানোই এবারের ডাকসুতে শিবিরের হয়তো সেরা দলীয় তালিকা উপস্থাপন করেছে। বিশেষ করে সাদিক কায়েমকে ভিপি পদে রাখায় তাদের প্যানেলে বাড়তি সুবিধা পাবেন বলেই মনে করছেন অনেকে। এদিকে ডাকসু নির্বাচন ঘিরে পুরো দেশ জুড়েই এখন উন্মাদনা। যদিও এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, তবুও তা ছড়িয়ে পড়েছে দেশের 65,000 বর্গ কিলোমিটার জুড়ে। ভোট গ্রহণ হবে আগামী 9 সেপ্টেম্বর। মনোনয়ন ফর্ম সংগ্রহের সময় শেষ হচ্ছে বিকেল 4টায়। এরপর 20 আগস্ট বাছাই, 21 আগস্ট প্রার্থীর তালিকা প্রকাশ, 25 আগস্ট মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং 26 আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। শিবির ছাড়াও ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংগঠন, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন ও বাম সংগঠনগুলো নিজেদের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও নামছে ভোট যুদ্ধে। তবে এবারের ডাকসুর সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইসলামী ছাত্র শিবিরের এই চমকপ্রদ প্যানেল। দর্শক, ডাকসুর এই নির্বাচনী লড়াইয়ের প্রতিটি আপডেট ও বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গেই থাকুন।